এবারের আইপিএলে প্লে অফে কলকাতা নাইট রাইডার্স খেলবে 21শে মে। তবে জানুন প্রতিপক্ষ কে হতে চলেছে। তবে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে যে সমস্যায় পড়বে কলকাতা নাইট রাইডার্স সেটাই জানাবো আজ। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ বাতিল হয়ে যায় বৃষ্টির কারণে। এর ফলে আইপিএলের প্রথম দুটি দলের মধ্যে থাকা নিশ্চিত হয়ে যায় শ্রেয়স আয়ারদের। কিন্তু অন্য দলটি কারা তা এখনও ঠিক হয়নি। লড়াই চলছে একাধিক দলের মধ্যে। তবে সবচেয়ে এগিয়ে রয়েছে রাজস্থান রয়্যালস। তবে এবারের লিগে কলকাতা নাইট রাইডার্স প্রথম স্থানে রয়েছে। সেই জায়গা ধরে রাখার প্রবল সম্ভাবনাও রয়েছে। তবে কলকাতাকে একমাত্র টপকে যেতে পারে রাজস্থান রয়্যাল। কিন্তু তাদের পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচও রয়েছে। তবে এই দুটি ম্যাচে রাজস্থান জিতলে শীর্ষে উঠে আসবে তারা। তখন কলকাতার সঙ্গে প্রথম কোয়ালিফায়ার খেলবে রাজস্থানই। তবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে 21শে মে এবং আইপিএলের নিয়ম অনুযায়ী লিগ পয়েন্টের তালিকায় থাকা প্রথম দুই দল সুযোগ পায় প্রথম কোয়ালিফায়ার খেলার। তবে সেখানে যে দল জিতবে সোজা ফাইনালে উঠে যাবে এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে 26শে মে এবং 21শে মে যে দলটি হারবে তাদের আরও একটি সুযোগ থাকবে। পয়েন্ট তালিকায় 3 এবং 4 নম্বরে থাকা দল দুটি খেলবে এলিমিনেটেড 22শে মে। তবে সেই ম্যাচ হারলেই বিদায়, জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ার 24শে মে খেলার সুযোগ রয়েছে তাদের। তবে রাজস্থান যদি নিজেদের শেষ দুটি ম্যাচ হেরে যায় তাহলে আরও কয়েকটি দলের সুযোগ রয়েছে দ্বিতীয় স্থানে শেষ করার। তবে 12 ম্যাচে 16 পয়েন্ট পেয়েছে সঞ্জু স্যামসনরা। যদি রাজস্থান শেষ দুটি ম্যাচ হেরে যায় তাহলে চেন্নাই সুপার কিংসেরও সুযোগ রয়েছে রাজস্থানকে টপকে যাওয়ার। তবে সেক্ষেত্রে চেন্নাইকে শেষ ম্যাচ জিততেই হবে। নেট রান রেটে চেন্নাই এগিয়ে রয়েছে, ফলে তা নিয়ে চিন্তা করতে হবে না এবার ঋতুরাজ গায়কোয়াড়দের। তবে অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদেরও এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে তাদের। 18 পয়েন্টে পৌঁছে যাওয়ার ফলে রাজস্থান দুটি ম্যাচ হারলে প্রথম দুইয়ে পৌঁছে যাবে সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে রাজস্থান, চেন্নাই এবং হায়দ্রাবাদের মধ্যে লড়াই প্রথম দুইয়ে থাকার। অন্যদিকে কলকাতার প্রতিপক্ষ হতে পারে এই তিন দলের মধ্যে একটি। তবে সব কিছু নির্ভর করছে রাজস্থানের উপর, কারণ পাঞ্জাবের বিরুদ্ধে বুধবার খেলতে নামবে তারা। সেই ম্যাচে রাজস্থান জিতে গেলে প্রথম দুইয়ে পথে এগিয়ে যাবে তারা। সেক্ষেত্রে চেন্নাইয়ের কোনো আশা নেই প্রথম দুইয়ে থাকার, একমাত্র হায়দ্রাবাদ সেই জায়গা নিতে পারে। তবে সেক্ষেত্রে তাদের নিজেদের সব ম্যাচ জিততে হবে। সেই সঙ্গে শেষ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে। তবেই প্রথম দুইয়ে থাকবে হায়দ্রাবাদ। তবে আইপিএল 2024-এর মাঝপথেই দেশের পথে রওনা দিলেন ইংল্যান্ডের তারকারা। বেশ কয়েকটি দল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তাদের দলের ইংল্যান্ড তারকারা শিবির ছেড়ে চলে যাচ্ছে জাতীয় দলের শিবিরে। তবে ফিন স্টলকে নিয়ে কেকেআরে সরকারিভাবে কোনো তথ্য জানানো হয়নি, কিন্তু নাইট তারকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে ধরে নেওয়া যাচ্ছে তিনি পা বাড়িয়ে দিয়েছেন এবার দেশের পথে। তবে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন সল। নারিন শ্রেয়সদের সঙ্গে ম্যাচের বিভিন্ন মুহূর্ত দিয়ে সাজানো তার অ্যালবাম। সেখানে রয়েছে বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষ ওভারে রান আউটের সেই আইকনিকের ছবি, ক্যাপশনে নাইটদের আমি কেকেআর স্লোগান। তবে ইনস্টাগ্রামে সেই পোস্টে লাইক রয়েছে স্বয়ং শাহরুখ খানের এবং নাইট বোলার বরুণ চক্রবর্তী কমেন্ট করেছেন তোমাকে মিস করব সল্ট, সামনে ম্যাচগুলির জন্য শুভেচ্ছা জানাই। কেকেআরের ভক্তরা বিদায় বার্তা জানিয়েছেন তাকে। তবে প্লে অফে সল্টকে না পেলে চাপে পড়ে যাবে কলকাতা নাইট রাইডার্স, কারণ সল্ট এবং সুনীল নারিন জুটি ওপেন করতে নেমে ঝড় তুলেছেন। তবে জিসান রয়ের বিকল্প হিসাবে এসে 12 ম্যাচে 435 রান করেছেন তিনি। সেক্ষেত্রে একমাত্র বিকল্প হতে পারেন আফগানিস্তানের রহমান উল্লাহ গুরবাজ। অবশ্য ভারতীয় কোনো ব্যাটারকে ওপেন পাঠিয়ে মাস্টার স্ট্রোক দিতে পারেন গৌতম গম্ভীর। তবে সল্ট কেকেআরের শিবির ছেড়ে যেতে চাননি, কিন্তু সল্টের কোনো উপায় ছিল না, তাই কেকেআর শিবির ছেড়ে যাওয়ার সময় সল্টের চোখ দুটো যেন জলে ছলছল করছিল। সমর্থকরা যেমন সল্টকে ভালোবেসেছেন
তেমনি তিনিও দলকে এবং দলের সমর্থকদের ভালোবেসে ফেলেছেন। তাই সল্ট কলকাতা নাইট রাইডার্স ছেড়ে যেতে হয়তো চায়নি, কিন্তু সল্টের কাছে কোনো বিকল্প পথ ছিল না, কারণ সামনেই টি-20 ওয়ার্ল্ড কাপ। তাই পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচ খেলতে চায়, সেখানে সল্টের নাম আছে, তাই সল্টকে ফিরে যেতে হয়েছে ইংল্যান্ডে। তবে এবারের 2024-এর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স যা করে দেখিয়েছে, সেখানে সল্টের অবদান ছিল অনেকখানি। তাই কেকেআরের সমর্থকরা এবার লিখেছে, তোমাকে মিস করব সল্ট। এবং জানিয়ে রাখি 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স একটি শক্তিশালী দল এবং 2014 সালের পর আবারও ট্রফি জয়ের খুব কাছেই পৌঁছে গেছে কলকাতা নাইট রাইডার্স। তাই কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে আবারও। তবে তার জন্য এখনও অনেকটা ওয়েট করতে হবে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে নিউজ। আরও খেলার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।